হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমাকে দেখে নিশ্চয়ই চিনতে পারছো না, বিকজ আমরা তো ভদ্র হয়ে সেজে গুজে এসেছি। ইয়েস, বিকজ আমরা এখন বেরোচ্ছি। আজকে শনিবার সকাল, আজকে রানাদের বাড়িতে একটা হোলি পার্টি আছে এবং তার বন্দোবস্ত করতে আমরা এখন বেরোবো। রান্নাবান্না অনেক কিছু তৈরি করা হবে, সব চাট চটরি ব্যাপার স্যাপার। তো আজকে দিনটা কেমন কাটে দেখতে থাকো। এর মধ্যে রাহুল যাবে আমাদের গাড়ির সার্ভিসিং করাতে, তো সেটা দেখাবো কিনা জানি না। আর খুবই এক্সাইটেড আজকের জন্য, একদিন বাদে হোলি পার্টি সেলিব্রেশনের পার্ট হবো আমরা, তো এক্সাইটমেন্ট তো আছে। আচ্ছা, এইচএল মার্কেটে যাচ্ছি, কিছু স্পেসিফিক কিছু যা দরকার, স্পেশাল কি দরকার? আর ট্যাংরা মাছটা যদি পাও তুমি ভালো দেখে গোল গোল ট্যাংরা পেলে তবে নেবে। চাপটা চাপটা এখানকার ট্যাংরা একদম ভালো হয় না। এইচএলে তো এরকম চাপটা চাপটা পাওয়া যায় না, এইচএলে ভালো মাছ পাওয়া যায়। হ্যাঁ, আসছি, বাই বাই, আসছি কাকিমা, টাটা। বেশি ট্যাংরা নেবে, বেশি ট্যাংরা নেবো, টাটা মা। আমি নিজেকেই নিজে চিনতে পারছি না, কারণ আমি অনেকদিন পর দিন সেজে গুজে বেরোচ্ছি। আচ্ছা, এখানে দেখে ঢুকতে হবে, বিকজ আগের দিন রাহুল পপা মারিয়েছিল আর সেই গন্ধে আমার রাহুলের মাথা খারাপ হয়ে যাচ্ছিলো গাড়ির ভেতরে। তো চলো দেখে ঢুকি। এইচএলে পৌঁছোই। অনেকদিন বলে না ম্যানিফেস্ট করা, অনেক দিন ধরে বলছি আমরা এইচএল যাবো, কিন্তু ট্রাভেল করা হচ্ছিল না। আজকে দেখো হয়ে গেছে, তথাস্তু বলে দিয়েছে ঠাকুর। সো লেটস গো। আর যদি দোক্তা পাতা পাই তাহলে নেব, বিকজ আমাদের বাড়িতে যত শাড়ি আছে না, দোক্তা পাতা দিয়ে মা রাখে, মানে বেনারসি শাড়ি, সিল্কের শাড়ি দোক্তা পাতা দিয়ে আমরা রাখি, সো দ্যাট সেগুলো ড্যামেজ না হয়। তো চলো, দোক্তা পাতা যদি পেয়ে যাই খুব ভালো, যদি পাঁজি পেয়ে যাই খুব ভালো। পাঁজি যতক্ষণ না হাতে পাচ্ছি কোনো শান্তি নেই, বিকজ সবাইকে ফোন করে করে আমরা জিজ্ঞেস করছি এই ডেটটা কবে, সেই ডেটটা কবে। তার থেকে ভালো বাবা নতুন বছরে পাঁজিটা পেয়ে যাই হাতে, নিজেরাই ডিসাইড করে নেবো কোন ডেটটা ভালো। এটা স্যানিটাইজারটা কোথায় রাখলো কে জানে? স্যানিটাইজার গাড়ি আমরা আগের দিন ওই ডিপ ক্লিন করিয়েছি না, ওল মাটি ঘোল হয়ে গেছে, কোথায় কি জিনিস রাখা হয়েছে জানি না। অ্যান্ড এই যে আমার বর এখানে সব গোছাচ্ছে। আমার বরের মানে প্রি কোভিড টাইমস থেকেই স্যানিটাইজারের খুব শখ, সবসময় এই যে ওই বলতে বলতে হাত স্যানিটাইজ করছে, আগে টিস্যু পেপার আর এ রাখতো। চলো লেটস গো। রানারা বেরিয়ে পড়ছে, ওই যে রানাদের গাড়ি, জানি না দেখতে পাচ্ছ কি না, পাশেই রানাদের গাড়ি, রানারা বেরিয়ে পড়েছে। এই যে চলো আমরা ওদের পিছু দিয়ে এগোই। বেরিয়ে পড়েছি আমরা, এই যে সামনে আমাদের গাড়ি আর ওইদিকে হচ্ছে রেনোর সার্ভিস সেন্টার। তো আমরা এই সামনে হোয়াইটফিল্ডের ক্রসিং থেকে ইউটার্ন নেব অ্যান্ড দেন ঘুরে এনে গাড়িটা সার্ভিসিং এ দেবো, তাই তো? তারপরে আমরা রানাদের গাড়িতে উঠে পড়বো। হ্যাঁ, ওদের গাড়ি করে আমরা যাবো এইচএল। ইয়েস, মাছ কিনবো, তারপরে ফিরে এসে আমার মনে হয় ততক্ষণে হয়ে যাবে, গাড়িটা তারপর নিয়ে নেবো। হ্যাঁ, মনে হয় না তার মধ্যে হয়ে যাবে। ওয়ালার বলেছে ওরা, তো আমাদের বেকার মানে দেরি করে লাভ নেই আর কি, বুঝেছো তো? আজকে কেন সামনে হোলি, তো ছুটি ছাটা আছে, প্রচন্ড ভিড় হবে, তার আগে গাড়িটাকে দিয়ে দিলে ভালো হয়। বেস্ট। গেছি আমরা রেনো সার্ভিস সেন্টারে, এন্ড এই যে রানারা, ওদের গাড়িতে গিয়ে উঠবো। উঠি, এই যে গাড়ি আমরা দিয়ে দিয়েছি, কোথায় জানো, সার্ভিসিং, হ্যাঁ রেনাতে। এবং আমরা বেরোচ্ছি এখন এইচএল এর দিকে। আমরা একটু ব্রেকফাস্ট করবো, একটু পেট পুজো করা ভীষণ দরকার, কারণ নইলে আমাদের মাথা কাজ করবে না, ভুলভাল মাছ কিনে ফেলতে পারি। তো সেই কারণে আগে পেটকে আনন্দ দিয়ে তারপরে আমরা এইচএল এর পথে রওনা দেবো। কাকিমা আসতে দেখে চলুন। এসে গেছি আমরা, এটা হচ্ছে দোদ্দানাকুন্ডি নয়, এটা হচ্ছে মহাদেবপুরা, বিমল অটোর পাশে। তুমি তো না দেখে নিয়ে চলে যাচ্ছ গল্প করতে করতে, দূর থেকে দেখে এসো কি? ও সেটাই ব্লগে দেবে নাকি? হ্যাঁ, এটা দেবো তো। বর দেখছে না, আগে আগে গল্প করতে করতে চলে যাচ্ছে। যাই হোক, শেফ বেকার্সে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, যাই খাই। এই যে আমার বর, লেটস গো। পনির পাপা, ক্রোসো, আমি এটা চিকেন পাপ খাবো। আমার চিকেন পাপ বললো যে চিকেন, এই যে চিকেন কিমা, চিকেন ওটা পাও কি সব দেখছে এরা। এটা একটা নিয়ে আমি এটাই। হ্যাঁ, পনির পাও অনেক কিছু অর্ডার করেছি আমরা, চিকেন পাফ, পানির পাফ, চিকেন কিমা, ক্রোসো, ব্লুবেরি মাফিন, যা পেরেছি অর্ডার করেছি, খাই। যা পেরেছি।
এসে গেছি আমরা অ্যাট লাস্ট হেচেল মার্কেটে। ভালো জায়গায় পার্কিংও পেয়ে গেছি এবং রাহুল যেহেতু ঠান্ডা জল এনেছিল, এই ঠান্ডা জল টল খেয়েই আমরা বেরিয়েছি, কারণ মারাত্মক রোদ এখানে। বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে চলো বাজারে ঢোকা যাবে এবার। কি রোদ না, প্রচন্ড রোদ্দুর। পাঁজি নিতেই হবে, কিছু বলছে প্রিয়াঙ্কা আমাকে, পাঁজি নিতে হবে, পাঁজি। একদম মাটিতে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ রাহুল নিয়ে যাচ্ছে, আমি করছি, চলো মা। বাজার থাকবে আর মাটিতে ভেজিটেবলস পড়ে থাকবে না, এটা হতে পারে না। চল চল, পুঁই শাক পেলে নেবো। মাধুরী কাকিমা বলেছে পুঁই শাক, এঁচড়, আর এটা কি বলেছিল ভুলে গেছি। কাঁচা আম নে নে, আমিও নেবো দাঁড়া। মাছের দোকানে ট্যাংরা শেষ হয়ে গেছে, তো অন্য দোকানে একটু ঘুরে আসি, ট্যাংরা আছে কিনা দেখিয়ে আসি। এই কটাই ট্যাংরা মাছ পড়ে আছে, রাহুল দোকান দোকান ট্যাংরা খুঁজছে। দেখো সামনে একটা আছে কিনা। দোলের উইকেন্ডে পাওয়াটা খুব মুশকিল। কিন্তু পয়সা করতে হবে তো মাছগুলো। না কালো ট্যাংরা শেষ, হোয়াইট ট্যাংরা সব, সিলভার ট্যাংরা। ব্ল্যাক ট্যাংরা খুঁজছি, পাচ্ছি না। আর প্রিয়াঙ্কা এখানে কাঁকড়ার গল্প করছে। আসবো আমরা একজন তো কাঁকড়ার ঝাল টাল খাবো, বাট ব্ল্যাক কাঁকড়া হাতের সাইজের, মিডিয়াম সাইজের কাঁকড়া বলছে আছে। যদি পাই তাহলে নেবো, আজকে নয় অন্য কোনো একদিন হয়তো নেবো, দেখা যাক। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি ওই রাশিদ ভাইয়ের দোকানে, ভেটকি মাছের ফিলে যদি বানিয়ে দেয় তাহলে বাবার খুব ইচ্ছে ছিল ফিশ ফ্রাই খেতে, তাই বলবো ফিশ ফ্রাইয়ের ফিলে বানিয়ে দেয়। আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2 ভেটকি মাছ, মানে 2 কেজি ভেটকি মাছ, 2 বড় বড় সাইজের, আর সেটা বানিয়েছি ফিলে। ট্যাংরা পাইনি, সো ওয়াট, ফিশ ফ্রাই খাওয়া যাবে। অ্যান্ড অনেক দিন ধরে বাবার ভীষণ ফিশ ফ্রাই খাওয়ার শখ হয়েছে, অ্যান্ড বাবা চেয়েছে, না বলে থাকা যায় না। যেহেতু বাবার জন্য আমি ট্যাংরা মাছটা পাইনি, তাই বাবা এটা তোমার জন্য ফিশ ফ্রাই খাওয়ানো হবে। আই রিয়েলি হোপ দ্যাট ইউ লাইক ইট। মুখে পড়বে তো, ঠিক আছে, अभी पेमेंट करो, इसी नंबर पे करो। नहीं, सिल्वर ট্যাংরা ভর্তি, ট্যাংরা না পেয়ে ভেটকি নেওয়া হয়েছে, ভেটকি আর তারপরে নেওয়া হচ্ছে এই কাঁকড়াগুলো। এই যে এটা হচ্ছে 750 না রে, এই টাকা না 730 না কত হচ্ছে এই কাঁকড়াগুলো, আর ওইটা হচ্ছে 2000 টাকা। মাঠ ক্র্যাব এগুলো। হ্যাঁ বাবা, একবার সাইজগুলো দেখো মাছের, জ্যান্ত মাছ দেখছি ব্যাঙ্গালোরে। এটা শিঙ্গি মাছ না রে, শিঙ্গি মাছ, শিঙ্গি মাছ ছোটবেলায় পেট খারাপ হলে আমরা খেতাম ঝোল ভাত। এটা মাগুর মাছ, এই যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠছে, বিশাল রোদ এখানে। হাত ভর্তি করে ক্র্যাবস। হ্যাঁ এই যে রানাও ব্লগ করছে, কিন্তু ক্র্যাবের কি হবে, ঝাল? বাবা আমি খেতে পারবো কি, সেটা হচ্ছে মেন ব্যাপার। ডাক্তারকে কি জিজ্ঞেস করতে হবে খেতে পারি কিনা? বেশি খেতে পারবে না, অল্প একটুখানি। রানা নিয়েছে সবজি, নিবি সবজি? মুড়ি, 1 বস্তা মুড়ি। চ মুড়ি মাখা খাওয়া যাবে। রানাকে এখন নিতে হবে লেবু, লেবু লঙ্কা, হ্যাঁ, শাক, পুঁই শাক পেলে দারুণ হবে।
হ্যাঁ, প্রিয়াঙ্কা এখানে বাছুরকে আদর করছে। এও মনে হচ্ছে সবে হয়েছে, কিছুদিন হয়েছে, বেশি দিন হয়নি না, সবে হয়েছে। আর এই যে ফ্রেশ ভেজিটেবলস চারদিকে, এচএল আসার মানে এটা একটা বিশাল ব্যাপার, ফ্রেশ ভেজিটেবলস এখানে লোকে হয় শুধু মাছ, বাট সবজির এত বিশাল, মানে ভালো মানে এক্সট্রা দেয়, কত রকমের ক্যাপসিকাম। হ্যাঁ, মানে তোমরা যেটা ডিপার্টমেন্টাল স্টোরে পাচ্ছ সেটা অনেক কম দামে এখানে পাচ্ছ। ওকে ছেড়ে দাও, বাই বাই। সব শাক দিয়ে গেছে আস্তে আস্তে, আমি তো দেখে দেখে যাচ্ছি। এই যে চল, এখানে আছে কম কম মূলো আছে, মূলো। চলো, একটা তো হবে না, পুঁই শাক নে। হ্যাঁ, এই যে পুঁই শাক নেওয়া হচ্ছে, কাকিমা পুঁই শাক দিয়ে ছাঁচড়া বানাবে। প্রচন্ড ফ্রেশ দেখতে, প্রচুর শাক আছে, লাল শাক, এই শাক, হ্যান্ড শাক, ট্যান শাক সব আছে। বাজারে এসে প্রচুর বাজার করলাম, প্রচুর। আমার বাজার করতে ভালোই লাগে, আমারও। আগে খুব যেতাম, হয় না এরকম ভাবে এই চাইলে, বাট অনেকটা দূরে থাকি বাবু আমরা, অনেকটা, তবে ঘুরে ঘুরে খুব ভালো লাগে। হ্যাঁ, প্রচুর শাক আছে, ফ্রেশ দেখতে বেশ, ক্যামেরাতেও ভালো লাগছে দেখতে। এটা ভালো। এখানে এঁচড় কাটানো হচ্ছে, এখানে শুধু এঁচড়ই কাটা হয়। কচি দেখে নিয়ে হচ্ছে তো রাহুল। হ্যাঁ, এইটা হচ্ছে এই দোকানেরই, একটা এটা গোডাউনটা, এখানে আমার দোকানে এখানে ওয়ে করে কাটিয়ে নেয়। এই যে এঁচড়টা নেওয়া হয়ে গেছে, আর সাবধানে নিও, মাছ আছে তো। বাস, কারুর প্রাইভেট স্পেসে হস্তক্ষেপ করাটা আমি পছন্দ করি না, কিন্তু এই ভদ্রলোককে দেখে আমার এত খারাপ লাগছিল। সারাদিনের কত ধকল, কত কষ্টের মধ্যে দিয়ে মানুষজন নিজের পেট ভরানোর চেষ্টা করে, এবং সেটাই ভাবছিলাম যে আমরা এইটুকু কিছু ঘন্টার জন্য বাজার করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি, কষ্টে মরে যাচ্ছি, ডিহাইড্রেশন হ্যান ত্যান বলছি, কিন্তু এই মানুষগুলো সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরই পেট পুজোর জন্য আর পেট ভরবার জন্য চেষ্টা করে যায়, তাই না? আমাদের ডাবের জল এসে গেছে এখানে, ময়ূর ওখানে খাচ্ছে, আমি আর এখানে রানা ডাবের সাইজটা, ওরে বাবা রে, এটা কি ডাব? বাবা ডাব। আমরা এখন নাতি ডাব খাচ্ছি এখানে, এই যে রানা খাচ্ছে বাবা ডাব। আরে বাবা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বাট ক্রেজি। গুন্ডার মতন হেঁটে আসছে আমার বর, খুব পাতলা শ্বাস, তো কেটে দিতে বলো। প্রিয়াঙ্কা করবো, প্রিয়াঙ্কা রিলস বানাচ্ছে, আমি রিলস বানাচ্ছি, আর তুমি সেই সময় ওর ডাবটা চাইলে। ভাইয়া এখান থেকে কেন? এই শ্বাস ছাড়া খাবে না, শ্বাস দেওয়া খাবে। ডাবের ওই জায়গাটা তো ছোট। রানা, এটা কি এই নতুন ক্রকারিটা করতে কিনলি? দাদা ডাবের সাইজের এটা দেখা, এত ক্রকারি লাঞ্চ হয়ে গেছে বাবা, কি আস্তে করে নারকল পুরো বাড়ি নিয়েছে, নাড়ু হয়ে যাবে। ডাবটা তো এত বড়, দেখি সাইজটা দেখাও। আর ওই জল ওইটুকুই আছে, আমাকে দেখাচ্ছিলে বিশাল বড় ডাব। এটা হচ্ছে সিটিসি, এটা হচ্ছে ট্যাক্স, এটা হচ্ছে টেকো। এই যে রাহুলকে রেনোতে নামানো হয়েছে, ও গাড়িটা নিয়ে আসুক, ততক্ষণ আমরা ছায়াতে দাঁড়িয়েছি এই যে গাছটির নিচে, বা ডাব টাব খেয়ে রিফ্রেশড হয়ে আমরা সবাই গাড়িতে বসে আছি। এই যে আমার ঘুম পাচ্ছে, প্রিয়াঙ্কার ঘুম পাচ্ছে, এত গরমে এসি আজকে আরাম হচ্ছে। হ্যাঁ সত্যি, এটা বালিশ একটা চাপা হলি হয়ে যাবে আর কি। আমরা বাড়িতে, রাহুল এখনো আসেনি, ও রেনাতেই আছে, আর বেরিয়ে এলো মূর্তিমান। চলো চলো, হ্যাঁ আমরা চলো, লেটস গো। হাই, হ্যালো। তার টিভি চলছে, কোকোমেলন চলছে এখানে, চান টান করে বসে আছে এখানে। এই যে গোদলা 1 2 3, হ্যাঁ 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 মা, হ্যাঁ এই
সন্ধেবেলা হলো আমাদের ছোট্ট একটা ক্লোজ নেট হোলি পার্টি রানা আর প্রিয়াঙ্কাদের বাড়ির ছাদে। তোমরা যদি ফুল ভিডিওটা দেখতে চাও তাহলে ওদের যে চ্যানেলটা আছে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস, সেটা প্লিজ চেক আউট করো। ওরা ডেইলি ব্লগস দেয় এবং ওদের কাছে আরও বেশি ইনডেপথ হোলি সেলিব্রেশনস আছে, মানে ক্লিপস আছে আর পুরো ব্লগ আছে। এখানে বেসিক্যালি সবাই নিজেরা খাবার বানিয়ে এনেছিলো অ্যান্ড এইটা বানিয়ে এনেছিলো ঐশী, সৌম্য ঐশীর ঐশী। অ্যান্ড এত ভালো খেতে ছিল না, ছোটোবেলায় নিয়ে গেছিলো পুরো আমাকে এই ঘুগনিটা। ঘুগনি আমি খাই না, বাট এটার গন্ধটাই এত ভালো হয়েছিল, টেক্সচার এভরিথিং ওয়াজ পারফেক্ট। তো ঐশী আমি বলে রাখি এই ঘুগনি ফার্স্ট খেয়েছি আর আমি এটা বলতে অসাধারণ হয়েছিল। তারপরে আমরা একটু একটু করে আবির মাখাচ্ছিলাম একে অপরকে। এটা ওয়াটারলেস হোলি ছিল, সবাই জানো যে ব্যাঙ্গালোরে এখন জলের প্রচণ্ড সমস্যা, সেই জন্য আমরা সেইটা মাথায় রেখে একটা বিন্দু জল না ইউজ করে একে অপরের সাথে পাউডারি মানে ট্যালকুম পাউডারি ম্যাটেরিয়ালের আবির ইউজ করে দোল সেলিব্রেট করেছি। খুব এনজয় করেছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে বরফিরও ফার্স্ট সেন্সে আসার পরে, মানে জাস্ট টার্ন 1 রাইট, তো এটা ওর ফার্স্ট হোলি ছিল, খুব এনজয় করেছে ছাদে। তারপরে পোকার কামড়ও খেয়েছে বেচারা, তার 2 দিন পরে তার রেশও ছিল, এনজয় করেছি। অ্যান্ড সব থেকে ভালো প্রিয়াঙ্কা সবার পায়ে আবির দিয়ে মানে দোলের শুভযাত্রা শুরু করছিল। অ্যান্ড আমার পায়েও দিয়ে আমার পেটেও দিয়ে হ্যাপি হোলি বলে হাসছিল। Yes, happy Holi to all of you. I really hope you had a marvelous time with your friends and family. Thank you. হোলি খেলা হচ্ছে, আবির দিয়ে শুরু খেলা।